আমাদের সমাজে কিছু লোক আছে যারা কিনা অন্যকে নিয়ে পড়ে থাকতেই ভালোবাসে, সবসময় অন্যকে নিয়ে সমালোচনা গীবত করা এটাই তাদের কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য লাউটা আমি কেটে নিচ্ছি। লাউটা মোটামুটি অনেক বড়ই ছিল। সম্পূর্ণ লাউটা দিইনি, অল্প একটু লাউ রেখে দিছি। জানি না লাউটা সিদ্ধ হবে কিনা, এমনিতে তো মনে হচ্ছে সিদ্ধ হবে। যাই হোক, দেখা যাক রান্না করি কি হয়। যাই হোক, লাউটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজি করব। যাই হোক, আমি কিন্তু বেগুনটা কেটে মশলা মাখিয়ে রাখছিলাম। তারপর এখন আমি চুলায় চলে আসছি ভাজতে। বেগুন ভাজি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বেগুনের ভর্তাটা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমি একটু আস্তে আস্তে বয়সটা দিতেছি, জানি না কেমন লাগতেছে। যাই হোক, একটু সমস্যা আছে তাই ভাবলাম যে আস্তে আস্তে বয়সটা দিই, যেহেতু ভিডিওটা আপলোড করতে হবে। এখন কিন্তু আমার বেগুন ভাজিটা প্রায় হয়েই গেছে। যাই হোক, আমার যেহেতু ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম যে তরকারিটা বসিয়ে দেই। এদিকে চলে আসলাম তরকারি রান্না করতে। পেঁয়াজ কুচি করা ছিল, সেই কুচিগুলাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে তরকারিটা আমি বসিয়ে দিব। আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে, তারপর কিন্তু তরকারির ঝোলটা দিয়েছি। যাই হোক, আমার ভিডিওটা করা ছিল না তাই আমি দিতে পারি নাই। যাই হোক, এখন কিন্তু আমি লাউটা দিয়ে দিলাম। আজকে এইভাবেই রান্না করলাম, কষিয়ে রান্না করলাম না। এখন যেভাবে ভালো লাগে সেভাবেই করি রান্নাটা। যাই হোক, যে কথা বলতেছিলাম, কিছু কিছু মানুষ আছে অন্যকে নিয়ে পড়ে থাকতেই ভালোবাসে। নিজে যেমন অন্যকেও ঠিক তেমনই মনে করে। এইসব মানুষদের সাথে মিলেমিশে থাকাটা সত্যি খুব কষ্টের। হাজার চেষ্টা করলেও এইসব মানুষদের সাথে মিলেমিশে থাকা যায় না। তাদেরকে আপনি যতটাই ভালোবাসেন না কেন, তারা কিন্তু কোনো সময় আপনার ভালোবাসার মূল্যটা দিবে না। সবসময় সুযোগে থাকবে আপনাকে নিয়ে কখন বিপদ করা যায়, কখন আপনাকে নিয়ে সমালোচনা করতে পারবে। যাই হোক, আমার কিন্তু লাউ রান্নাটা প্রায় হয়েই গেছে। লাউটা অনেক বেশি রান্না করে ফেলেছি, তাই খুব বেশি খেতে পারি না। যেহেতু বয়সটা পড়ে দিছে তাই বলতে পারছি, কারণ আমার তরকারিটা ফালানোই গিয়েছে। যাই হোক, এখন আমি কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। মাছ বলতে আমি একটা চিংড়ি মাছের ভর্তা করব। ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছিল, তাই ভাবলাম যে মাছগুলা ভর্তা করে হয়তো ভালো লাগবে। যেই কথা সেই কাজ, আমি মাছ ভর্তা করতে চলে আসছি। এই ছোট ছোট মাছগুলা ভর্তা করার পর কিন্তু অনেক ভালো লাগছে। আগে কখনো এই ছোট ছোট মাছগুলা আনা হয়নি, তাই স্যার আব্বু ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছিল। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আমি কিন্তু মাছটা আগে হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভর্তা করলে আমি এভাবে করি, প্রথমে চিংড়ি মাছগুলা ভেজে নেই, তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর ভেজে নেই। আপুরা কে কিভাবে করেন অবশ্যই কিন্তু জানাবেন, আমি কিন্তু এভাবেই করি। যাই হোক, কেটে রাখা পেঁয়াজ আর রসুন গুলা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু সময় নিয়ে ভেজে নিব। তবে হ্যাঁ, সাথে কিন্তু আমি জিরার গুঁড়ি আর হলুদও দিয়ে দিছি। ভর্তা করতে গেলে সাধারণত জিরার গুঁড়ি, হলুদ আর আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটা মাছ ভর্তার মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে। তবে কোনো শুটকি ভর্তা করলে আমি আদাটা দিই না। মাছ ভর্তা করতে গেলে নাড়াচাড়াটা বেশি করতে হয়, নাড়াচাড়াটা না করলে দেখা যায় যে নিচে ধরে যায়। তাই আমি বেশি বেশি নাড়াচাড়া করতেছি। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে।